জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা কমিটির উদ্যোগে দারাপুর ইউনিয়নের মানুষের মধ্যে এই প্রচন্ড শীতের কাপড় শীত বস্ত্র দেওয়ার জন্য কম্বল দেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি মনে করি এটা অত্যন্ত একটা মহৎ উদ্যোগ। বিএনপি এখনো সেই অর্থে সরকারি দল না। আমরা দীর্ঘদিন 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের পর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা সরকার গঠন হয়েছে। সেই সরকার আমাদের আন্দোলনের ফসল, কিন্তু এই সরকার এখনো সঠিকভাবে আমাদের সরকারের কথা বলার সময় নেই। তারপরও এই অঞ্চলের মানুষের প্রতি ভালোবাসা, এই অঞ্চলের মানুষের প্রতি দায়িত্ববোধের থেকে জাতীয়তাবাদী ছাত্রদল যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি মেহেরপুর সদর উপজেলা সভাপতি হিসাবে ছাত্রদলের এই প্রশংসার যোগ্য কাজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মনে করি এটা এই সময়ের জন্য অত্যন্ত জরুরি এবং এইটাকে মডেল হিসাবে মেহেরপুরের সমস্ত ইউনিয়নে, সমস্ত গ্রামে যদি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি, শীতে মানুষের কষ্ট নিবারণের জন্য সামান্য হলেও একটু চেষ্টা করতে পারি, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, এটা শুধু দুনিয়াতে না, আখিরাতে মহান রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত একটা সম্মানের কাজ হিসেবে বিবেচিত হবে, এটা আমি বিশ্বাস করি। প্রত্যেক গ্রামবাসীকে জানাই মেহেরপুর জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও সালাম। আজকে রাজনৈতিক বক্তৃতা দেওয়ার কিছু নেই। আপনারা জানেন দেশ একটি স্বৈরাচারের কবলে ছিল দীর্ঘ 17 বছর। সেই 17 বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল আমাদের মমতাময়ী মা, এদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকের এই অনুষ্ঠানে থেকে আপনাদের কাছে আকুতি জানাই, আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন গতকাল দীর্ঘদিন যাবৎ অসুস্থতা থাকার পর এই ফ্যাসিস্ট হাসিনা তাকে সামান্য চিকিৎসার অধিকারটুকু দিয়েছিল না। মহান রব্বুল আলামিনের কৃপায় এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রীর যতগুলি মামলা, মিথ্যা মামলা ছিল, এই সরকার প্রত্যেকটিতে খালাস দিয়ে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিয়েছিল। কিন্তু দেশ একটি ক্রাইসিস মুহূর্তে ছিল, এই কারণে তিনি আপনাদের 16 কোটি বাঙালিকে ছেড়ে বিদেশে চিকিৎসা কিছুটা বিলম্বিত করেছে, কিন্তু সবকিছু ঠিকঠাক করে আপনারা জানেন গতকাল তিনি লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসায় গিয়েছেন। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আমার প্রিয় নেত্রীর জন্য মন খুলে দোয়া করবেন। মহান রব্বুল আলামিন তাকে যেন সুস্থ সুন্দরভাবে আবারও বাংলাদেশে আসার তৌফিক দেয় এবং এদেশের 17 কোটি বাঙালির দায়িত্ব আর তিনি যেন নিতে পারেন এবং ইনশাআল্লাহ আগামীতে আবারও সুস্থ সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের আহ্বানে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এই কথাতে শুধু একটি কথাই না, এই কথার বাস্তবায়নের জন্য আজকে মেহেরপুর জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত আপনাদের সাথে নিয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের